শিকাগোতে সম্ভাব্য অভিযানের আগে অবৈধ অভিবাসী বিতরণ এবং শহরটিতে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, সকালবেলায় বিতরণের গন্ধ তার খুব ভালো লাগে। শিকাগো এবার জানতে পারবে কেন এটিকে ডিপার্টমেন্ট অফ ওয়ার বলা হয়। ট্রাম্পের পোস্টের তীব্র নিন্দা জানিয়ে ইলিনয়ের গভর্নর জেবি প্রিটস্কার বলেছেন, দেশের একটি শহরের বিরুদ্ধে প্রেসিডেন্টের যুদ্ধের হুমকি স্বাভাবিক নয়। ট্রাম্পের পোস্টটিকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন ইলিনয়ের ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক কুইগলি বলেন, ট্রাম্প যে ধরনের হুমকি দিয়েছেন তা স্বৈরাচারী শাসকের কাজ। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে চলমান বিক্ষোভের মধ্যেই ইলিনয়ের শিকাগোতে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, সকালবেলায় বিতরণের গন্ধ তার খুব ভালো লাগে। শিকাগো এবার জানতে পারবে কেন এটিকে ডিপার্টমেন্ট অফ ওয়ার বলা হয়। এআই দিয়ে তৈরি শিকাগোর স্কাইলাইনের সামনে হেলিকপ্টার ও আগুনের সামনে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি, যাতে লেখা শিপোক্যালিপস নাও। প্রেসিডেন্ট ট্রাম্প 1979 সালের ভিয়েতনাম যুদ্ধ নিয়ে নির্মিত অ্যাপোক্যালিপস নাও চলচ্চিত্রকে ইঙ্গিত করেছেন বলে মনে হচ্ছে। ট্রাম্পের এই পোস্টটিকে শিকাগোতে সামরিক বাহিনী মোতায়েনের হুমকি হিসেবে দেখা হচ্ছে, যা ইলিনয়ের ডেমোক্রেটিক নেতাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্টেটটির গভর্নর জেবি প্রিটস্কার সামাজিক মাধ্যমে লিখেছেন, আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার একটি শহরের সঙ্গে যুদ্ধ করার হুমকি দিচ্ছেন। এটা কোনো রসিকতা নয়। তিনি আরো বলেন, এটা স্বাভাবিক নয়। ডোনাল্ড ট্রাম্প কোনো শক্তিশালী মানুষ নন, তিনি একজন ভীতু মানুষ। ইলিনয় একজন স্বৈরশাসক হতে চাওয়া ব্যক্তির হুমকিতে ভীত হবে না বলে উল্লেখ করেন তিনি। শিকাগোতে মেক্সিকান ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনে অংশ নিয়ে সেখানকার বাসিন্দাদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন ইলিনয়ের ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন। ট্রাম্পের পোস্টটিকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেন তিনি। শিকাগোর বাসিন্দারা শান্তিপ্রিয় উল্লেখ করে ডারবিন বলেন, তাদের বিরুদ্ধে ট্রাম্পের এ ধরনের হুমকিমূলক বার্তা একেবারেই অগ্রহণযোগ্য। ইলিনয়ের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক কুইগলিও ট্রাম্পের পোস্টের তীব্র নিন্দা জানিয়েছেন। কুইগলি দাবি করেন, শহরগুলোতে ট্রাম্পের সেনা মোতায়েনের সঙ্গে অপরাধ দমনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য তারা যে অর্থ ব্যয় করেছে, সেই অর্থ দিয়ে শিকাগোতে আরও 2000 পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া সম্ভব। এদিকে মেক্সিকান ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড চলাকালে শিকাগোর গ্রেট লেক নেভি স্টেশনের সামনে আইসের অভিযান বিরোধী বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। সব অভিবাসীদের পূর্ণ অধিকারের পক্ষে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। আসাদ জিএল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।